আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ ভুলে যাওয়া কথা আর ওই জিনিসগুলো স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানের সাথে রয়েছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য। আর হামদে বারি তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনবো। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছি, মানুষ একজন মানুষের এক একটা স্বভাব হয়ে থাকে, আর এই স্বভাবের মধ্যে কয়েকটা ভাগ রয়েছে, প্রকার রয়েছে। কারোর মধ্যে ভালো স্বভাব, আবার কারোর মধ্যে খারাপ স্বভাব। ভালো স্বভাব যাদের মধ্যে রয়েছে তাদের অনেক প্রশংসা পাওয়া যায় সমাজের মধ্যে, মানুষের কাছে, ময় মুরব্বীদের কাছে। ভালো স্বভাবের ব্যক্তিদের সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। একটা স্টুডেন্ট এর মধ্যে যদি ভালো স্বভাব থাকে তো টিচারেরা সহ তাকে অনেক মহব্বত করে, ভালোবাসে, তার প্রশংসা করে ভালো স্বভাবের ব্যক্তিদেরকে। আর যদি একটা ছাত্রের মধ্যে, একটা স্টুডেন্ট এর মধ্যে খারাপ স্বভাব থাকে তো না সাথের ভাই ব্রাদার তাকে দেখতে পারে, না টিচাররা তাকে দেখতে পারে। সন্তানের মধ্যেও যদি খারাপ কোনো স্বভাব থাকে তো খারাপ স্বভাবের সন্তানদেরকে অনেক সময় মা বাবা গালমন্দ করে, ধমক দেয়, ঘর থেকে বের করে দেওয়ার ভয় দেখায়। এখন এই খারাপ স্বভাব খারাপ কেন হয়? আগে আমাদেরকে এটা জানা উচিত, স্বভাব খারাপ কেন হয়। যখন আমি বুঝতে পারবো যে স্বভাব খারাপ হওয়ার কারণটা কি, আর এটা থেকে আমি যখন নিজেকে বাঁচাতে পারবো, নিজের ছোট ভাইকে বাঁচাতে পারবো, নিজের সন্তানকে বাঁচাতে পারবো, তখন আর মানুষের মুখে এই কথাটা থাকবে না কি তার স্বভাব খারাপ, তার স্বভাব খারাপ হয়ে গেছে, এমন আর কথা থাকবে না। অনেক সময় অনেকে আমরা বলতে শুনি কি এর স্বভাব তো ভালো না, এ ভালো ছিল আগে কিন্তু এখন তার স্বভাবটা খারাপ হয়ে গেছে, এমন কিছু কথা আমরা শুনি। আজকের বিষয় এই জন্য আমরা রেখেছি দর্শক শ্রোতা, স্বভাব কেন খারাপ হয় আমরা জানবো, শুনবো, শিখবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী রয়েছেন। আলোচনায় যাওয়ার পূর্বে শোয়েব আত্তারি ভাই থেকে আমরা কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহু আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহু আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহু ইয়া আল্লাহু আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তুমি খালিক জিনো মনোবের ইয়া আল্লাহু ইয়া আল্লাহু আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তুমি খালিক জিনো মনোবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ।
अल्लाह या अल्लाह हो या अल्लाह हो अल्लाह या अल्लाह हो या अल्लाह क्षमा करो तारिके मौला दुहाई তোমায় সেই প্রিয় সত্তার ক্ষমা করো বদে কারকে মৌলা দুহাই তোমায় সেই প্রিয় সত্তার ইয়া আল্লাহ या अल्लाह क्षमा करो बदकार के मौला दुहाई তোমায় সেই প্রিয় সত্তার যিনি সব নবীদের সরদার ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা কালাম শুনছিলাম এতক্ষণ পর্যন্ত শোয়েব ভাই থেকে। আর আজকের বিষয় আমরা রেখেছি স্বভাব কেন খারাপ হয়। এই স্বভাব খারাপ হওয়ার পিছনে অনেকগুলো বিষয় চলে আসবে আজকে, যদি আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকতে পারি। আজ বিজ্ঞ মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ারভাবে জানতে পারবো স্বভাব কেন খারাপ হয়, কোন কোন কারণগুলোতে স্বভাব খারাপ হয়। শুরুতে যদি আমরা জহিরুল ইসলাম ভাইয়ের কাছে আসি, স্বভাব খারাপ হওয়ার পিছনে কি কি কাজ করতে পারে, এই বিষয়টা যদি তুলে ধরতেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আর সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিনিয়ত একটা দোয়া করি, হ্যাঁ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সঠিক সহজ পথে পরিচালিত করে, যাদের প্রতি তোমার ইনাম রয়েছে, নিয়ামত প্রাপ্ত রয়েছে, অর্থাৎ যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, ভালো, তাদের পথে পরিচালিত হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত দোয়া করছি। আর অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন তোমরা সত্যবাদীদের সাথী হও। আসলে টোটাল আমরা যদি ইসলামের ইতিহাস, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি, যে আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার থেকে মানবতা ভুলন্টিত, নির্যাতিত, নিষ্পেষিত, মানে এটা বলে আমি শেষ করতে পারবো না কোন অবস্থায় মানবতা চলে গিয়েছিল আইয়ামে জাহেলিয়াতে। ঠিক সেই জায়গা থেকে তুলে এনে পৃথিবীর শ্রেষ্ঠ মানবে শ্রেষ্ঠ পরিবেশ তৈরি করেছে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই যে স্বভাবটা চেঞ্জ, এটা কিসের? একজন কল্যাণকর মানবের সোহবত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ভালো মানুষের সংস্পর্শ। এবং কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর মাঝে সবাই এটা স্বীকার করে যে একটি সমাজ পরিবর্তনের জন্য, পরিবার পরিবর্তনের জন্য, ব্যক্তি পরিবর্তনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সৎসঙ্গ। রাইট। স্বভাব পরিবর্তনের জন্য স্বভাব নষ্ট হয় সৎসঙ্গ না পাওয়ার কারণে, আর স্বভাব ভালো হয়, চরিত্র ভালো হয় ভালো সুহবাত, সৎসঙ্গের কারণে। তো মৌলিক বিষয়টা হচ্ছে একটি কল্যাণকর ভালো স্বভাবের সুহবত অবলম্বন করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, স্বভাব কেন খারাপ হয় আর কেন ভালো হয়, প্রায়টাই জহিরুল ইসলাম ভাই তুলে ধরেছেন কি সঙ্গ, যদি আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার বন্ধুবান্ধব, আমার যে পরিবেশটা আছে, আমি যেখানে যাদের সাথে দিন রাত অতিবাহিত করি,
এদের মধ্য থেকে যাদের স্বভাবটা ভালো, যদি আমরা তাদের সাথে চলতে পারি, তাদের সংস্পর্শে থাকার কারণে আমাদের স্বভাবটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। নাইম ভাই, যদি সংস্পর্শে থাকার কারণে মানুষের স্বভাবটা বদলে যায়, জি, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি চোরের সাথে থাকলে মানুষ চুরিটাই শিখে, আর নামাজির সাথে থাকলে মানুষ নামাজি হওয়ার সম্ভাবনাই আছে এখানে। তো নামাজি ব্যক্তি তাকে নামাজের দাওয়াত দিবে, আর চোর ব্যক্তি সে যখন চুরি করবে ওটা দেখে তার মধ্যেও কিছু অভিজ্ঞতা অর্জন হবে। এই যে স্বভাব কেন খারাপ হয়? স্বভাব অনেক কারণে খারাপ হয়। জি, স্বভাব খারাপ হওয়ার পেছনে বড় যেটা বিষয় সেটা হচ্ছে ভালো দিক নির্দেশনা না পাওয়া, উত্তম দিক নির্দেশনা না পাওয়া, ভালো সহবত না পাওয়া, অর্থাৎ সংস্পর্শ ভালো না পাওয়া। স্বাভাবিকভাবে গড়ে ওঠা মানুষটা, ছোট্ট ছেলেটা যখন কোনো ভালো দিক নির্দেশনার অভাব পায় কিংবা সঠিক গাইডলাইনের অভাবে, অসৎসঙ্গের কারণে জি, সে আস্তে আস্তে যে ভালো স্বভাবে পরিণত হওয়া, তার আচার ব্যবহার কথাবার্তা যে ভালো দিক হওয়ার কথা সেটা থেকে সে বঞ্চিত হয়ে যায়। বঞ্চিত। সেজন্য খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ইনি খুব সুন্দর একটা বাণী উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সৎ লোকের সংস্পর্শ অবলম্বন করা সৎ কাজ করার চেয়ে উত্তম, সুবহানাল্লাহ, এবং সুবহানাল্লাহ। অসৎ লোকের হ্যাঁ। মন্দ লোকের সহচর্য সেটা গুনাহের কাজ করা থেকেও নিকৃষ্ট। হাদিসে কারিমে যে প্রত্যেকটা সন্তানই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত মানে ইসলাম, ইসলামের উপর মানে ভালো ভালো, উত্তম স্বভাব নিয়ে জন্ম নেয়। রাইট। অতঃপর তার পিতা মাতাই তাকে অগ্নি পূজারী বা অমুসলিম হিসেবে গড়ে তোলে। অর্থাৎ প্রত্যেকটা সন্তানই ন্যাচারালি যখন কেউ জন্মগ্রহণ করে সে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, ফিতরাতের কিন্তু উপর জন্মগ্রহণ করে। দেখা যাচ্ছে সে আস্তে আস্তে সে যখন বেড়ে উঠে, সে গড়ে উঠে, যে যে পরিবেশের সাথে, যে কালচারের সাথে মিশে আছে, সে আস্তে 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 সহবত। ওই সহবত, সে সংস্পর্শ থাকতে থাকতে তাদের মতো হয়ে যায়। সে যে মুসলমান হয়ে জন্ম লাভ করছে সেটা সে ভুলে যায়, কারণ তা তো জানাই নেই, কারণ সংস্পর্শ তাকে বরবাদ করে দিয়েছে। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ যেটা বলেছেন, অসৎ লোকের সংস্পর্শ অবলম্বন করা। অনেকে মনে করে না এই যে অসৎ লোক হতে পারে, তার থেকে তো কিছু শিকার আছে, সে তো একদিক তো ভালো আছে, তার মধ্যে যে সমস্ত খারাপ গুণ আছে, আপনি যদি তার সংস্পর্শ অবলম্বন করি তাহলে হবে কি, বলা হচ্ছে যদিও বা সে গুনার কাজ আজকে আপনাকে করায় নাই, কিন্তু তার সহবতে, তার সংস্পর্শে আসার কারণে তার যে মন্দ স্বভাব, তার যে খারাপ খাসলত, তার যে খারাপ আকীদা, আস্তে 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 সেগুলো ওই যে মানুষ চলে আসা, ভালো মানুষের মধ্যে চলে আসার আসর পড়বে, সেটা প্রভাব পড়বে, সে বরবাদ হয়ে যাবে। জি জি। সেজন্য অসৎ লোকের সঙ্গ অবলম্বন না করে সৎ লোকের সংস্পর্শ অবলম্বন করতে হবে। কারণ সৎ লোকের সংস্পর্শ অবলম্বন করলে কি হবে, দেখা যাচ্ছে আজকে বেনামাজি, কিন্তু এই যে আল্লাহওয়ালা নামাজ পড়তেছে তাকে নামাজি বানাবে। দেখতে 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 সে সুন্নতের উপর প্রতিষ্ঠিত, তখন যে বেনামাজি সুন্নত অনুসরণ করে না তার মধ্যেও চলে আসবে, আর আমি যার সাথে উঠি, যার সাথে বসি, যার সাথে খাই, সে তো নামাজ পড়ে, সে তো সুন্নতের অনুসারী। তার থেকে দেখা দেখি আস্তে আস্তে তার মধ্যে সেটা প্রভাব পড়বে, তার মধ্যে একটা স্বভাবটা আস্তে আস্তে ভালোর দিকে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনোহর ভাই, যেখানে বলা হয়েছে এতক্ষণ পর্যন্ত, নাঈম ভাই বললেন কি একটা মানুষ যখন ছোটবেলা থেকে বেড়ে ওঠে আর সে বড় হতে থাকে, আর যে পরিবেশটা সে পায়, যে স্বভাবের মানুষের সাথে চলাফেরা করে, আর ওই মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে সে ভাই বেরাদার হোক বা ঘরের মানুষ হোক, পাড়া প্রতিবেশী হোক, সে যেই কালচারগুলো দেখে, যে স্বভাবগুলো দেখে, ওগুলো সে নিয়ে নেয়। যদি দেখে যে মিথ্যা বলার অভ্যাস সবার মধ্যে আছে, সেটাকে মিথ্যা মনে করে না, ঘরের আশেপাশে সবাইকে দেখে। এখন বাপ মার উচিত কি এখানে, বাবা মার কি করণীয়, কি সন্তানকে কোন পরিবেশটা দেখানো উচিত? জি, ধন্যবাদ। মাশাআল্লাহ, জহির ভাই এবং আমাদের নাঈম ভাই বলল যে স্বভাব কেন খারাপ হয়, আমি এর সাথে কিছু অ্যাড করব যে একজন মুসলমানের সর্বপ্রথম যে আদর্শ ফলো করা উচিত, জি, তা ইসলামিক আদর্শই। আর ইসলামের প্রতিটি আদর্শ সৎ স্বভাবেরই অন্তর্ভুক্ত। ভালো আচরণ, জি, সৎ স্বভাব, এগুলো সমষ্টির নামই ইসলাম। ইসলামের বিধিবিধান যে সঠিকভাবে জেনে যাবে সেই বুঝবে আসলে স্বভাব কিভাবে ভালো করতে হয় আর স্বভাব কিভাবে খারাপ হয়।
মূলত কোরআন এবং সুন্নাহর যে আদর্শ আছে, এই আদর্শ যে নিজের জীবনে বাস্তবায়ন করবে, জি তখনই সে সৎ স্বভাবের সমষ্টি পাবে। জি আর এই সৎ স্বভাবের মাধ্যমে সে জানতে পারবে যে অসৎ স্বভাব কোনটা। তো এভাবে যদি কোরআন এবং সুন্নাতের সেই আদর্শগুলো, সেটা হোক পিতামাতা, হোক শিক্ষক, হোক সমাজের মধ্যে যারা সমাজপতি আছেন, ভালো শ্রেণী আছেন, তো তারা যদি সেই কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরে, জি জি, তখন তারা সৎ স্বভাবের সমষ্টি নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারবে, সবাই মিলে। সবাই মিলে। আর ধীরে ধীরে কি হবে, অসৎ স্বভাবগুলি দূর হয়ে যাবে। কেন? যেমন জহির ভাই বলেন সৎসঙ্গ। এখন আমার বিবেক কতটুকু, আমার এই জীবন স্টাইলকে আমি কি কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করছি? যদি না করে থাকি, তাহলে আমি কিন্তু সেই সৎ স্বভাবের ব্যক্তিকে আর অসৎ স্বভাব কে, এটা কিন্তু আমি বিচার বিশ্লেষণ করতে নিজেকে পারবো না। তারপরে কি আমাদের নাইম ভাই একটা কথা বললেন যে দিক নির্দেশনা। এখন আমাদের দেখা যায় সমাজের মধ্যে আমরা দেখি অনেক ব্যক্তি অনেকের সাথে চলাফেরা করে। আজকে মাদানী চ্যানেল থেকে শোনার পর আচ্ছা সৎসঙ্গ অবলম্বন করতে হবে। এখন সৎসঙ্গ কে, এই সৎসঙ্গটাকে দেখা যায় এক ব্যক্তি খুব ভালো কথা বলে, তার দাড়ি নেই। এক ব্যক্তি খুব ভালো কথা বলে কিন্তু ঘুষ খাওয়ার ক্ষেত্রে তার কিন্তু কমতি নেই। এক ব্যক্তি খুব ভালো কথা বলে কিন্তু তার কথার মাধ্যমে বাইরের মানুষ উপকৃত হয়, ঘরের মানুষ কষ্ট পায়। কখন ঘর থেকে বের হবে, ঘরের মানুষ বলে বাঁচলাম। তো এইভাবে দেখা যায় যে সর্বোপরি আমাদের বিবেক বুদ্ধি দ্বারা যাকে আমরা সৎসঙ্গ মনে করব, সেটা আদৌ সৎসঙ্গ কিনা সেটা আমার কোরআন সুন্নাহর আলোকে জানতে হবে। এক বুজুর্গানের ব্যক্তির খুব চমৎকার একটা উক্তি মনে পড়লো। তিনি নামাজ শেষ করে একটা জানাজা, এই জানাজার মধ্যে সবাই যাচ্ছে। এখন বুজুর্গানের দিন আল্লাহর ওলি, সে বলতেছে যে অনেক লোক তাকে রিকোয়েস্ট করতে, হুজুর চলেন সেখানে আমরা জানাজায় যাই, কতই ভালো কাজ করা হবে, এটাতে সৎ স্বভাবের অন্তর্ভুক্ত, একটা ভালো কাজের অন্তর্ভুক্ত, আর অনেক ওখানে মানুষ মুসলমানের সংস্পর্শ মিলবে, হুজুর চলেন আমরা যাই জানাজায়। জি। তো তিনি বলতেছে যে আপনি ঠিকই বলছেন, কিন্তু আমার জন্য যে তার থেকে অনেক উত্তম বুজুর্গানের দিন অপেক্ষা করতেছে। আল্লাহ। তো বললো যে কিভাবে হুজুর, আপনার জন্য অপেক্ষা করতেছে, অথচ আপনার বাসা তো নির্জন একটা জায়গার মধ্যে। বেরকম বলে আমি আসলে যে কিতাব পড়তেছি না, সেটা সাহাবায়ে কেরামদের কিতাব, বুজুর্গানের দিনের কিতাব, যে সকল আজকে মানুষের কাছে ধোঁকা খাওয়া যায়, তাদের কাছে কোনো ধোঁকার সুযোগ নেই। সেই কিতাব অধ্যয়নের মাধ্যমে হেদায়েতের পথ থেকে মানুষ দূরে সরে না, বরং হেদায়েতের পথে আরো ধাবিত হয়। তো সেই বুজুর্গানের দিন আমাদের অপেক্ষা করতেছে। তা আমি একটু সেখানে যাই, আপনারা সেই কাজটা করেন, আমি সেই কাজটা করি। কত গুরুত্বপূর্ণ একটি কথা না জহির ভাই। এজন্য তো প্রায় সময় শোনা যায় কি, যদি তোমরা আল্লাহ রসুলের সাথে কথা বলতে চাও তা হাদিসে মোবারকা অধ্যয়ন করো, যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের সাথে কথা বলতে চাও তাদের লেখা কিতাব পড়ো। যেই বিষয়টা এখানে মনোয়ার ভাইয়ের কথা থেকে ফুটে উঠলো এবং এটা বাস্তবিকই, আমরা অনেকেই বর্তমান সময়ের বিভিন্ন ব্যক্তিকে জ্ঞানী দেখলে মনে করি সে আমার আইডল। আসলেই কি সে আইডল হওয়ার উপযুক্ত কি না, এটা কোরআন হাদিসের আলোতেই কিন্তু আমাকে মাপতে হবে। আমরা একটা ছোট সময় ভাব সম্প্রসারণ পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। সেটা হচ্ছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। জি, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, অর্থাৎ যে খারাপ স্বভাবের লোক সে যদি জ্ঞানীও হয়, সে প্রচুর জ্ঞানী, কিন্তু সেটা পরিত্যাজ্য। সাপের মাথায় মণি আছে, কিন্তু এর কারণে কিন্তু আমি ওই সাপের সংস্পর্শ, মাথায় মণি আছে কথিত আর কি, মানে যেটা ওই যে ভাব সম্প্রসারণের কথা কথিত বলা হয় যে হয়তোবা সাপ দিয়ে উপকারও হয়, বিষ বিক্রয় করে অনেক টাকা উপার্জন করা যায়, তার মানে কিন্তু আমি সাপের সোহবত নেব না। যারা পূর্ববর্তী বুজুর্গান দিন ছিল, এরা নিজেকে আল্লাহ তাআলার পথে, নিজেকে সবসময় নিজের সময়টা আল্লাহ তাআলার পথে ব্যয় করার পরেও, কিতাব অধ্যয়ন করার পরেও, ইবাদত রিয়াজত করার পরেও, একটা ভালো পজিশনে যাওয়ার পরেও কিন্তু এরা অসৎ সঙ্গ থেকে নিজেকে সেফ রাখছে। এই বিষয়টা, এই যে দুর্জন যে বিষয়টা আমরা বলছিলাম, ভাব সম্প্রসারণের যে কথাটা, যে আজকে আমাকে এই সমাজের মধ্যে, এই পৃথিবীতে আমি যে বেঁচে আছি,
আজকে অনেক জ্ঞানী ব্যক্তিদের লম্ফ জম্পয় আমরা বিভিন্ন সময় দেখি, মনে হয় যেন সে সব জানতা শমশের, কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হয় ইসলাম সম্পর্কে, সে একেবারেই অনবহিত, কিংবা ইসলামের মৌলিক আকীদার সাথে তার শিক্ষা সাংঘর্ষিক। এই যে আমরা ছোট্ট সময়, এবং এটা অতি সত্য যে বিদ্বান দুর্জন, বিদ্বান হলেও পরিত্যাজ্য, এই ক্ষেত্রটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমরা ওই সময় কিন্তু বুঝি নাই, এখন বাস্তবে সেটা বুঝতেছি। এই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, আমি যদি সৎ হতে চাই, যে কথা নাইম ভাই কিছুক্ষণ পূর্বে বললেন, এবং আমরাও প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেটা বলি, এর মূল বিষয়টাই হচ্ছে যে হাকিকতে ওই ব্যক্তিটা আল্লাহ ওয়ালা কিনা, সৎ কিনা। যদি সে সত্যবাদী হয়, সৎ হয়, আল্লাহ পাকের ভয় আছে কিনা, যদি থাকে নবীর মুহাব্বত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আছে কিনা, আউলিয়া কেরামের মুহাব্বত আছে, তাহলে আমি তাকে ফলো করব। আমি যে কেউ ভালো লেকচার দিচ্ছে, ভালো কথা বলছে, তার মিষ্টি মিষ্টি কথায়, ভালো বলার কথায় ভুলে গিয়ে, কারণ এই জন্য আমাদের কিছু মানদণ্ড আছে যে ভালো ব্যক্তিটা কে। মোল্লা আলী কারি আলাইহির রাহমা তিনি বলেন যে ইমানের মানদণ্ড, যেটা ইমানের মানদণ্ড, কারণ একজন ভালো কি মন্দ এটার সর্বপ্রথম মাপকাঠি হচ্ছে সে হাকিকি ইমানদার কিনা। রাইট, ইমানদার কিনা। আর আল্লাহ মোল্লা আলী কারি আলাইহির রাহমা তিনি বলেন যে ইমানের মানদণ্ডটা, এই থার্মোমিটারটা কি, যে সে প্রকৃত ইমানদার কিনা, এটা পরিমাপের যন্ত্র কি। এই পরিমাপের যন্ত্র বর্ণনা করতে গিয়ে তিনি বলেন এর পরিমাপের যন্ত্র হচ্ছে ইশকে রসুল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আর হ্যাঁ, পৃথিবীর ইতিহাস এটাই বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সে, সবচেয়ে সৎ মানুষ সে, যে হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আশিক, সুবহানাল্লাহ, সবচেয়ে বড় প্রেমিক। বলা হয়েছে বা'দাল আম্বিয়া আফদালুন নাস, মানুষের মধ্যে, পৃথিবীর মাঝে নবীদের পর সকল মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তিনি সবচেয়ে পৃথিবীর মাঝে সৎ মানুষ, কারণ তার মাঝে সবচাইতে বেশি নবী প্রেম আছে। ইনার চারিত্রিক বৈশিষ্ট্যতা, চারিত্রিক গুণাবলীটা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফলো করার কারণে, যেরকম মোহাব্বত এবং অনুসরণ দুইটা যখন একত্রিত হয়ে গেল, যখন ইনার ব্যক্তি জীবনের মধ্যে ফুটিয়ে উঠলো, তখন তিনি দামি হয়ে গেল, সিদ্দিক আকবর হয়ে গেল। খুব সুন্দর আলোচনা চলছে স্টুডিওতে, স্বভাব কেন খারাপ হয়। আর এই বিষয়টা যখন রাখলাম, এখন অন্য অন্য বিষয়গুলো এর মধ্যে চলে আসছে, স্বভাব কেন খারাপ হয় আর ভালো হওয়ার মাধ্যম কি, কিভাবে আমাদের স্বভাবটা ভালো হতে পারে, কিভাবে ভালো আমরা করতে পারি, আরও কিছু জানবো, শুনবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কল নেই, এরপরে কয়েকটা SMS পড়বো ইনশাআল্লাহ তাআলা, কালামা শুনবো আমরা। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমি আব্দুর রশিদ দেওয়ান মুনসুর থেকে। আমি তো সবসময় দেখি মাদানী চ্যানেল, গত 2 বছর ধরে রেগুলার দেখা হয় আমার। এই টিভি চ্যানেলটা আমার কাছে খুবই প্রিয়, এখন দেখতেছি রমজান। আমার পক্ষ থেকে জাকির ভাইকে ধন্যবাদ। আর এটা থেকে কিছুটা হইলে হেদায়েত পাইছি, আল্লাহ আমাকে দিচ্ছে। আল্লাহ তাআলার রহমতে আমার জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। নিক মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, নেকির দাওয়াতও দেন, যাতে করে অন্য অন্য যারা আছে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদেরকেও বলেন মাদানী চ্যানেল খুব সুন্দর অনুষ্ঠান নিয়ে আসছে, আপনারাও দেখুন, দাওয়াত দেন। যদি 2-1 মাদানী চ্যানেল দেখা শুরু করে দেয় তো কতই না ভালো কথা। এটা নিজের পরিবার, নিজের আখলাক এগুলো পরিবর্তন হয়ে যাবে, স্বভাবও পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকটা 10,030টা ঘরের মধ্যে মাদানী চ্যানেল পৌঁছে দেওয়ার চেষ্টা করে, শয়তানের প্রভাব থেকে কিন্তু অনেকটা বান্দা দূরে। তো এই ক্ষেত্রে নেকির কাজটা করা সহজ, চরিত্র ভালো করার মাধ্যম, যেহেতু মাধ্যম, যদি 30টা ঘরের মধ্যে প্রত্যেকটা দর্শক দাওয়াত দেয় তাহলে কত উত্তম। প্রতিটা অনুষ্ঠানে যদি উৎসাহিত করা হয়, আমরা একজন ফ্যামিলি, একটা ব্যক্তি যদি আমরা চেষ্টা করি একটা ঘরের মধ্যে মাদানী চ্যানেল দেখার ব্যবস্থা করে, ব্যবস্থা বলতে দাওয়াত দিব, নেকির দাওয়াত, তাদেরকে উৎসাহ প্রদান করব মাদানী চ্যানেল দেখার জন্য। এভাবে প্রতিদিন যেন একটা ফ্যামিলিতে আমরা চেষ্টা করে কামিয়াব হতে পারি, 30 দিনে 30 ফ্যামিলিতে মাদানী চ্যানেল চালু হয়ে যাবে। আল্লাহ তাআলা বরকত দান করুক। পরবর্তী কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম ফাইজা, আমি সৈয়দপুর থেকে বলতেছি। আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই মাদানী চ্যানেল দেখি। আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে। মাশাআল্লাহ, জি আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। রাজশাহী থেকে মোহাম্মদ এরশাদ
আপনাদের অনুষ্ঠানটা দেখছি প্রতিদিন, দেখি আমার বাচ্চা সহকারে, বাড়ির ফ্যামিলি সহকারে, খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আসলে মাদানী চ্যানেল তো এমন একটি চ্যানেল, আপনি সব পরিবারে দেখতে পারবেন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের পরিবারের সবাইকে নিয়ে একসাথে দেখতে পারবেন। অনেক কিছু শেখারও আছে, বোঝারও আছে, জানারও আছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম জিয়াউল হক, মাইমেসিং মালুকা। যে অনুষ্ঠান জাকির ভাই করতেছে, দেখা যাইতেছে আজকের অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে। ধন্যবাদ এই মাদানী চ্যানেলকে, একটু দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তালা কবুল করে নিক। অনুষ্ঠান দেখছেন, আপনি সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ তালা। প্রতিদিন সকল অনুষ্ঠানগুলো দেখার চেষ্টা করেন। সব অনুষ্ঠানের মধ্যেই কিছু না কিছু আপনি শিখতে পাবেন, কিছু না কিছু নতুন তথ্য আপনি পাবেন, জানবেন, শিখবেন আর আমল করারও চেষ্টা করবেন। আমাদের সাথে শরীফুদ্দিন ভাই আছেন, তিনি বললেন আলোচনা খুব সুন্দর লাগছে, মদিনা মদিনা। আমাদেরকে আজকে নাইম ভাই কিছু তথ্য দিবেন, বাণী শোনাবেন, দেখবেন ইনশাআল্লাহ তালা কি বাণী আজকে আমাদের জন্য আছে নাইম ভাইয়ের কাছে। আগে কালাম শ্রবণ করেন। জি শোয়েব ভাই। তো শম্মা রিসালত হ্যায়, आलम तेरा परवाना, तो शम्अ रिसालत है, आलम तेरा परवाना, तो माहे नबूवत है, ए जलवाए जानाना, जो साक़ी कौसर के चेहरे से निकाब उठे, जो साक़ी कौसर के चेहरे से निकाब उठे, हर दिल बने मैं खाना, हर आँख हो पैमाना, हर दिल बने मैं खाना, हर आँख हो पैमाना, तो शम्अ रिसालत है, आलम तेरा परवाना, चमक तुझसे पाते हैं कि सब पाने वाले, मेरा दिल भी चमका दे तो चमकाने वाले, बरसता नहीं देख कर अब्र रहमत, बदों पर भी बरसा दे तो बरसाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, हरम की ज़मीं और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, तो शम्अ रिसालत है, आलम तेरा परवाना, पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, पानी है तेरा पानी, दाना है तेरा दाना,
शम्अ रिसालत है, आलम तेरा परवाना, तू माहे नबूवत है, ए जलवाए जानाना। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, কালাম শুনছিলাম আলম তেরা পরবানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে আরো বাড়িয়ে দিক। আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় পরে আরো ভালোবাসা বেড়ে যায়, আর সুন্নাতের উপরে যেন আমরা আরো বেশি আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। নাইম ভাই, আজকে আমাদের জন্য এমন কি বাণী আছে যা শুনলে আমরা আমলও করতে পারবো, কিছু শিখতেও পারবো? যদি শুনিয়ে দিতেন আমাদেরকে। মাশাআল্লাহ। খোদাবিরু হ্যাঁ, কোন ব্যক্তি সে সম্পর্কে ইনশাআল্লাহ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে জানাবো যে খোদাবিরু ব্যক্তি সেই যে নিজেকে বলে আল্লাহ পাককে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ। কেননা বান্দাকে বান্দার মতোই তাকা উচিত। যে ব্যক্তি গভীর মনোনিবেশের মাধ্যমে আল্লাহকে চিনতে পারে সে ব্যক্তি ইবাদতে লিপ্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাককে যদি আমরা আল্লাহ তাআলার খোদাবীতি যদি আমরা অর্জন করতে চাই তাহলে নিজেকে ভুলে আল্লাহ পাককে খুঁজে বেড়ানো উচিত। এবং বান্দাকে তো বান্দার মতোই থাকতে হবে। আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার গোলাম, তো গোলাম তো গোলামই হবে। গোলাম তো গোলামের মতো। যদি আমরা এরকম যদি চলতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে যদি আমরা মনোনিবেশ করতে পারি তো ইনশাআল্লাহ তাআলা আমাদের আস্তে আস্তে ইবাদতের মাত্রাটা বৃদ্ধি পাবে, খোদাবিধিতে অর্জন হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তাআলাকে চিনতে পারি, আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, স্বভাবটাও তো আমাদের ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলাকে যদি ভয়ের মতো ভয় কোনো ব্যক্তি করতে পারে তবে অবশ্যই তার স্বভাবটা পরিবর্তন হয়ে যাবে, সবটা ভালো হয়ে যাবে। এখন দেখা গেছে নামাজ আদায় করি কিন্তু আল্লাহ তাআলার ভয় নেই, নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে যতটুকু আপনাকে একাগ্রতার সাথে নামাজ আদায় করার কথা বলা হয়েছে সেভাবে আদায় করতে পারছি না। অর্থাৎ আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে মানুষ কিন্তু অনেক গুনাহের পথ তার জন্য খুলে যায়, আল্লাহর ভয় না থাকার কারণে। যখন আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে থাকবে তখন গুনার দিকে হাত বাড়ানোটাও আমাদের এতটা সম্ভব হবে না এবং স্বভাবটা আমাদের ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জহির ভাই, স্বভাব তো খারাপ হওয়ার অনেকগুলো মাধ্যম আছে, যেমন সংস্পর্শের কারণে স্বভাব খারাপ হয়, এরপরে আরও অন্য দিকগুলো আছে। ভালো হওয়ার মতো কি আছে এগুলো একটু যদি আমরা জানতে পারতাম। সবটা ভালো করতে চাই আমি, বাস এতদিন যা হয়ে গেছে মাদানী চ্যানেল আমাকে জানিয়েছে খারাপ স্বভাব থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, এখন ভালো হতে চাই। ভালো হওয়ার মতন কি আছে আমার কাছে? আমি দুইটা বিষয় এখানে উল্লেখ করবো, আপনি হয়তো বলেন নাই, তারপরে এটা আমি নিতে চাচ্ছি। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে এই স্বভাব নিয়ে, বলে অভাবে স্বভাব নষ্ট। আসলে বিষয়টা পরিপূর্ণ 100% ভুল ইনফরমেশন। কারণ আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইসলামের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তিরাই বেশি প্রবেশ করেছে আল্লাহ, এবং সবচেয়ে বেশি সহযোগিতা করছে। এবং বর্তমান কালচার, সামাজিক যে কিছু প্রেক্ষাপট, এগুলোকেও যদি আমরা অ্যানালাইসিস করি তাহলেও দেখতে পাই যে অধিকাংশ দুর্নীতি যারা করে তারা সব অভাবে করে না, স্বভাবে করে। রাইট, অভাবে করে না, এটা স্বভাবে করে। এবং আজকে যত ধরনের মাদক কিংবা বিভিন্ন কিছুর সাথে যারা জড়িত, ক্রাইমের সাথে, তার মেজরিটি পার্সনই কিন্তু অভাবে না, স্বভাবে। অর্থাৎ পরিবেশ না পাওয়ার কারণে। আপনি যে কথাটা বলছিলেন যে আমি কিভাবে স্বভাব ভালো করব, এখানেই সেটার অ্যান্সার সাথে সাথে আছে কিন্তু। আর সেটা হচ্ছে এই যে মূল প্রতিপাদ্য বিষয়, আমি আমাকে ভালো করতে চাই, আমি আমাকে নেককার বানাতে চাই, চরিত্রবান বানাতে চাই। দুনিয়াবি পরিভাষায় বলবো আমার স্বভাবটা বেস্ট বানাতে চাই, আর ধর্মীয় ভাষায় বলবো আমি নেককার বানাতে চাই। নেককার ব্যক্তি স্বভাব ভালো, রাইট, ঠিক আছে। তো আমি আমাকে নেককার বানাতে চাই। তো নেককার যদি আমি বানাতে চাই তাহলে সেই কথাই আমি নেক ব্যক্তিদের সুহবত অবলম্বন করা, ভালো ব্যক্তিদের সুহবত অবলম্বন করা। কারণ পৃথিবীর মধ্যে এর চাইতে বড় ধরনের অ্যান্টিবায়োটিক আর কিছু নাই, যে সৎ ব্যক্তিদের সুহবত। খাজা পিয়া আলাইহির রাহমা, যিনি হচ্ছেন আমাদের এই ভারতবর্ষের
সবচাইতে বড় ব্যক্তিত্ব, যিনি অন্ধকার থেকে এই ভারতবর্ষের মানুষগুলোকে হেদায়েতের পথ দেখিয়েছে। সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের ইতিহাস আলোচনা করলে আমরা দেখতে পাই এই জায়গার মানুষগুলো এমন ছিল, যখন স্বামী মারা যেত ওই স্ত্রীগুলো জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে তাকে মরতে হতো। ওই কঠিন অবস্থা থেকে যেই মহান ব্যক্তিত্ব এই ভারতবর্ষের মানুষগুলোকে তুলে এনেছে, সুন্দর স্বভাবওয়ালা বানিয়েছে, তিনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রাহমাহ। আর তিনার যে বাণীটা অমূল্য বাণী, যে ভালো কাজের চেয়ে দামি হচ্ছে ভালো মানুষের সোহবত। আচ্ছা, আরেকটা বিষয় আপনি অবাক হয়ে যাবেন যে জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাই ইনি বলেন যে আমি একটা দেখলাম, একটা কুকুর সে হজরতে সিদ্দিক মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইয়ের পিছে পিছে চলতেছে। তো বললেন, এ আবু ইয়াহিয়া, এটা কি আপনার পিছে পিছে কুকুর যাচ্ছে, এই কুকুরে আপনার সাথে চলে? তো বললেন, এটি কুকুর অসৎ বন্ধু থেকে উত্তম। নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা বলা যায়, কারণ সে অসৎ বন্ধু। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কুকুরের যে ঘটনাটা আমরা ঐতিহাসিক একটা কোরআনে পাকের সেই ঘটনাটা পড়ি না, সেটা হচ্ছে আসহাবে কাহাফ। এই যে এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় এক্সাম্পল, যে নেক ব্যক্তিদের সোহবত যখন কুকুর নিয়েছে, ভালো ব্যক্তিদের সোহবত সংস্পর্শ যখন কুকুর নিল, ওই কুকুর এমন হলো সেজদায় অবনত হলো, সেই কুকুর আর কুকুর থাকবে না, সে জান্নাতে যাবে মানবীয় সুরতে। তার মানে এটা কিন্তু আমরা জিনিসটাকে আমরা খুব অনেকে স্বাভাবিক মনে করি, গল্প হিসেবে নেই। আসলে কিন্তু এটা গল্প না, অনেক বড় একটা মেসেজ আমার জন্য। আমি যদি ভালো হতে চাই, তাহলে ওই যে আসহাবে কাহাফের যে সৎ ব্যক্তি যারা ছিল, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওয়ালি, বর্তমানে যারা আছে, এই জমিনকে পরিশুদ্ধ করেছে আল্লাহর ওয়ালিরা, যেটা আমি বলছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রাহমাহ, বাবা শাহজালাল, বাবা আদম শহীদ, বাবা শাহপরান, শাহ আমানত আলাইহির রাহমাহ, 360 আউলিয়া, ওনারা এই জমিনকে অসৎ মানুষগুলোকে সৎ বানিয়েছেন। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং ইরশাদ করেছেন তাদের সাথে অবলম্বন করার জন্য। যেমন কিতাবের মধ্যে আসছে যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফরমান, আপনি যেটা প্রথমে বলেছিলেন, আলিম তো হবে, কিন্তু আলিম হোক, ভালো ব্যক্তিত্ব হোক, তার প্রথমে দেখতে হবে সে ভালো কি মন্দ, তার ইমানের ইমানের মাপকাঠিটা হচ্ছে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা কতটুকু রয়েছে, এটার ভিতরে ভিত্তি করে আমরা বুঝতে পারবো সে আসলে আল্লাহওয়ালা, সে প্রকৃত ইমানদার, সে প্রকৃত আলিম। তো যে কথা আরজ করছিলাম আমি, যে এই যে আল্লাহওয়ালারা 360 আউলিয়া, তাদের প্রতিনিধি কারা? যে আল্লাহর ওলিরা এই জমিনকে পরিশুদ্ধ করেছে, জমিনের মানুষগুলোকে পরিশুদ্ধ, আমরা সবাই তো স্বীকার করি। হ্যাঁ, অবশ্যই করতে হবে, তাদের কারণেই আমরা সৎ স্বভাব পেয়েছি। এবং আজকে যদি আমরা বলি যে বর্তমান সময় থেকে আজকে আরো 250 বছর, 300 বছর, 500 বছরের পূর্বে মানুষগুলো আরো ভালো ছিল, সবাই আমরা স্বীকার করি। কেন ছিল? তারা নেক ব্যক্তিদের সোহবত বেশি অবলম্বন করেছে। বর্তমান সময়ে এসে যদি আমরা ওই পূর্বের লোকগুলোর ন্যায় ভালো হতে পারি, ভালো হতে চাই। আগের মানুষ অর্থনৈতিকভাবে ডেভেলপ ছিল না। আমরা যারা একটু বয়স্ক আছি, আমার মনে আছে, আমারও মোটামুটি অত বেশি বয়স না, তারপরে যতটুকু আছে আমার মনে আছে যে আজকে থেকে প্রায় 30 বছর আগে, 25 বছর আগে আমাদের দেশের যে অর্থনৈতিক হালত ছিল, এটা অনেকই দরিদ্রতার মাঝে ছিল। এই 25 বছরে অনেক ডেভেলপ হয়েছে। যদি আমরা 50 বছরে যাই, আরো বেশি, 100 বছরে গেলে আরো বেশি। কিন্তু এই 100 বছর অর্থনৈতিক আমার ডেভেলপ হলো, কিন্তু আমার নৈতিকতা কি ডেভেলপ হয়েছে? কতটুকু চেঞ্জ? আমার স্বভাব কি ভালো হয়েছে? বরং আমরা দেখি, আমরা এটাই বলি যে আমার দাদা অনেক নীতিবান লোক ছিল, দরিদ্র ছিল, না খেয়ে থাকতো, কিন্তু কারো দিকে, কার সম্পদের দিকে তাকাতো না। আল্লাহ, এটা বলি না? বলি। তার মানে তারা ভালো ব্যক্তিদের সোহবত বেশি ছিল। আমরা এই জামানাতেও, এই সময়ে এসেও যদি আমি আমার স্বভাবকে চেঞ্জ করতে চাই, ওয়াকুনু মা'আস সাদিকিন, সুবহানাল্লাহ, যারা সত্যবাদী আছে, নেক বান্দা আছে, আল্লাহ ওয়ালা আছে, তাদের সঙ্গ অবলম্বন করতে হবে। আর আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে না শুধু বাংলাদেশ, অল ওভার সারা পৃথিবীতে এই সৎ ব্যক্তিদের সোহবত দিয়ে যাচ্ছে শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ, সুবহানাল্লাহ। যে মহান ব্যক্তিত্বের ওয়াসিলাতে আজ একটা দুইটা না, একজন দুইজন, হাজার জন না,
লাখো লাখ যুবক আলহামদুলিল্লাহ নিজের স্বভাবকে পরিবর্তন করে, যে মদখুর ছিল, বেহায়াপনা ছিল, আজকে মানে কি বলবো, আজকে সেই ব্যক্তিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালা হয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করে দিল। আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন। মদিনা দিলে রোশন তোমার নুরানি চেহারা জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে যদি আমরা পুরো ইতিহাস আমরা মোটামুটি একটা পর্যালোচনা করি, তো দেখতে পাই যখনই এই পৃথিবীর মানুষগুলো পথহারা হয়েছে, জি স্বভাব নষ্ট হয়েছে, তাদের স্বভাবের স্বভাব বলতে কিছু ছিল না, কুস্বভাবে পরিণত হয়েছে, সুস্বভাব ছিল না। যখনই মানুষ গোমরাহ হয়েছে, মানুষ মানুষকে বিক্রি করেছে, মানুষ মানুষকে চতুষ্পদ জানোয়ার মনে করেছে, অমানুষে পরিণত হয়েছে, স্বভাবগুলো বিকৃত হয়ে গিয়েছে, ঠিক তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে কিছু পুত পবিত্র রূহগুলোকে নেক বান্দাগুলোকে পাঠিয়েছেন। ওই নেক বান্দাগুলোর সোহবত পেয়ে পেয়ে এই পৃথিবীবাসী ধন্য হয়েছে, তাদের খারাপ চরিত্রগুলোকে ভালো চরিত্রে পরিণত করেছে। সুবহানাল্লাহ। দুয়ার হকে দিন শরীয়তের বাহার এলো তোমার দুয়ার থেকে, দিন শরীয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, সদরু শরিয়া জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। তোমার কাজ পাতরি জমিনে নদী খননের মতো, তোমার কাজে পাতরি জমিতে নদী খননের মতো, তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। স্বভাব যে আমিরুল সুন্নাত চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। আজকে দেখেন এমন এমন রাষ্ট্র, যখনই কোনো ওলামা একরাম মঞ্চে উঠেন আর যদি খারাপ আর ভালোর উদাহরণ দিতে চায়, যে সকলের দেশগুলোর নাম নেয় তারা খারাপ বলে, যেসব দেশের কালচার খারাপ, ওই দেশের যখন নামগুলো নেয় আর দাওয়াত ইসলামী আমিরুল সুন্নাতের ফয়জান সেখানে গিয়ে পৌঁছিয়েছে আর তাদের স্বভাবগুলো ভালো হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে রিপোর্ট যদি দেখি মাদানী চ্যানেলের মাধ্যমেও, তারপরেও হয়তোবা অসংখ্য রিপোর্ট এরকমের যে সকল দেশের স্বভাব বলতে কিছু ছিল না, আজ দাওয়াত ইসলামী সেখানে গিয়ে যে জমিনে যাক, আজকে পৃথিবীর কত জমিনগুলো একবার আমরা यूरोप एशिया अफ्रीका है ज़मीं, अमेरिका यूरोप बांग्लादेश अमेरिका है ज़मीं। জানাই তোমায় সালাম সকল, জানাই তোমায় সালাম সকল, হে ইলিয়াস কাদেরি,
জানাই তোমায় সালাম সকল ইলিয়াস কাদেরী। আপনি বলছেন যে আসলেই বাস্তব। একবার হজের সফরে ছিলাম আলহামদুলিল্লাহ, তো ইউকের এক লোক যার বয়স হবে কম বেশ 60 বছর, 55 কি 60, এই মন্তব্যটা সে করতেছিল। আপনি যেটা বললেন এই কথাটা সে বলতেছিল, বলে যে ভাই সে উর্দু আর ইংরেজি মিলিয়ে কথা বলতেছিল আমার সাথে হারাম শরীফের মধ্যে। বলছে ভাই আমরা মানে হাম তাজ্জুব বন যাতে মানে আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমরা যেই যুবক ছেলেগুলোকে আমাদের কোনো কথা শোনাতে পারতাম না, কখন নিয়ন্ত্রণ করতে পারতাম না, ইলিয়াস কাদেরী দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ ওই যুবকগুলোকে দিয়ে আজকে আমাদের ইউরোপের মধ্যে হাজার হাজার যুবক আজকে মসজিদ পূর্ণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সে মানে তার চেহারার দিকে আমি তাকিয়েছিলাম, মানে সে যে কিছু কিছু কথা আছে না খুব হৃদয় কাটে, আবেগ, মানে সে এটাকে বলতেছিল, বলে আপনি কি বলেন কারামত ভাই, মানে সে বলে যে আপনি কিছু কারামত খেতে কি কাকে কারামত বলেন, আমার জীবনে এর চাইতে বড় কারামত আমি কিছু মনে করি না। যে যুবক ছেলেগুলো হাফ প্যান্ট পরতো, নামাজ তো দূরের কথা, ইসলামের গণ্ডি থেকে সে যোজন দূরে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে না শুধু সে নিজে নামাজ পড়ছে বরং নামাজি বানিয়ে দিচ্ছে মানুষ। মুর্শিদ মারা তার 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 মুর্শিদ মারা তার। আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার, আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার। সাদক মুখলিস আলিম তিনি, সাদক মুখলিস আলিম তিনি, বহু গুণের সম্ভার তিনি। মুর্শিদ মারা তার মুর্শিদ মারা তার মুর্শিদ মারা তার মুর্শিদ মারা। মানবতার যে বাণীকে প্রচার করেছে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে নিয়ে সুফিবাদীরা, জি এটা আমাদের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের মাইন্ডে বসিয়ে নিতে হবে যে সারা পৃথিবীতে বড়ই আশ্চর্যের বিষয় হচ্ছে যারা সুফিবাদী, যাদের অক্লান্ত পরিশ্রম এবং দিক নির্দেশনার মাধ্যমে পুরা পৃথিবীবাসীকে চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে, তাদের মধ্যে কোনোদিন জ্বালাপোড়া ছিল না, তাদের মধ্যে কোনোদিন এই যে যুদ্ধ বিদ্রোহ এগুলো ছিল না। এক্সট্রিম যে সিস্টেম, জি অতিরঞ্জিত জঙ্গিবাদ যেটাকে আমরা বর্তমানে বলা হয় উগ্রবাদিতা, উগ্রবাদিতাকে দাফন করেছে সুফিবাদী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুফিবাদী এই জমিনকে সুশোভিত করেছে, পাথুরি জমিনের মধ্যে নদী খনন করেছে হচ্ছে সুফিবাদীরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই পৃথিবীর ইতিহাস, যে পৃথিবীতে আমরা যদি যেহেতু এদিকে চলে আসছে আলোচনাটা, যে পৃথিবীর যেখানে আজকে ইউরোপের দিকে যান, আফ্রিকাতে যান, ইসলাম যেখানে সুপ্রতিষ্ঠিত হয়েছে, কিংবা আমরা ভারতবর্ষের দিকে তাকাই, কোথাও কিন্তু তলোয়ারের জোরে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। এক অমুসলিম গবেষকের বক্তব্য, যদি ভারতবর্ষে মুসলমানরা তলোয়ারের জোরে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইতো, এখানে একজন অমুসলিমও থাকতো না, কেননা এখানে প্রায় 700 বছর মুসলমানরা রাজত্ব করেছে। কিন্তু এটা আমরা উল্টা দিই, তার মানে টোটাল বিষয়টা, ইসলামের বিষয়টা, সুফিবাদটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা, ইসলামের মেসেজটাই হচ্ছে ভালোবাসা। ইসলাম শব্দের কয়েকটি অর্থ, এর মধ্যে একটি অর্থ হচ্ছে শান্তি। শান্তি, শান্তি। এই শান্তির মেসেজটা সুফিবাদীরা সারা পৃথিবীতে প্রচার করেছে, এখনো করছে। আজ আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় যে মুসলমানদের যে আলহামদুলিল্লাহ উত্থান দেখি, তার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা যাই, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু সুফিবাদের সোহবত। রাইট রাইট রাইট। এই ধরনের সুফি ব্যক্তি যারা রয়েছে, যারা আল্লাহওয়ালা রয়েছে, সত্যিকারের আলিম, সত্যিকারই আলিম, তাদের সোহবত ইখতিয়ার করার জন্য স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আর যদি এর বিপরীতে যায়, তাহলে বলা হচ্ছে সে ধ্বংস হয়ে যাবে। যেমন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ বলি যে এই অবস্থায় সকাল করো, সকালটা এই অবস্থায় করো যে হয়তো তুমি আলিম হও অথবা ছাত্র।
বা আলিমের কথা শ্রবণকারী কিংবা আলিমের সাথে ভালোবাসা পোষণকারী, এবং পঞ্চমটি হইও না, আচ্ছা, কেননা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, আলিম বলতে কারা? লম্বা দাড়ি জুব্বা থাকলে তো সে আলিম হয়ে গেল, তাহলে আপনি প্রথমে বলছেন যার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা বিভোর রয়েছে, যাকে দেখলে আল্লাহ তার রাসূলের কথা স্মরণ হয় এবং শান্তির মেসেজগুলো আমাদেরকে পৌঁছিয়ে দেয়, এবং সত্যিকারের দ্বীন ইসলামের সঠিক ব্যাখ্যা যাদের মধ্যে পাওয়া যায়, আমরা তাদের সহবত, তাদের সংস্পর্শ আমরা যখন অবলম্বন করব, আমাদের স্বভাবগুলো অটোমেটিক্যালি ভাবে ইনশাআল্লাহ ভালো হবে, পরিবর্তন হয়ে যায়। মনোহর ভাই কিন্তু আমাদের সাথে আছেন, এখনো বিদায় নেননি মনোহর ভাই, খুবই চুপচাপের সাথে কথাগুলো শুনছেন। এটার কারণ কি, একটু ওই চুপচাপ শোনার কারণটা জানতে চাই। আজকে আমির আহলে সুন্নাতের প্রশংসা প্রত্যেকটা কথার মধ্যে না বললেই নয়। আচ্ছা, আমির আহলে সুন্নাত বলে এক চুপ শত সুখ। বর্তমানে মানুষের সুখ বিলীন হতে চলছে, এর কারণ হলো জবান বেশি চলানোর কারণ। ঠিক আছে, অনেক সময় দেখা যায় জবান দ্বারা অনেক ধরনের কথা বের হয়ে যায়, যেটা এখানে না, আলহামদুলিল্লাহ এখানে নেকির দাওয়াত চলছে এখন। এবং আমাদের নিজেদের সৎ স্বভাব বাস্তবায়ন, অসৎ স্বভাব দূর, পাশাপাশি দর্শকদের জন্য মেসেজ। তো আমির আহলে সুন্নাত আজকে যারা দুনিয়ার মধ্যে বর্তমানে সুফিবাদে বিশ্বাসী এবং সুফি যাদেরকে বলা হয় বর্তমান দুনিয়া, সকল সুফি যারা এরকম ছিল, সুফি দর্শনে বিশ্বাসী বা এই ব্যক্তিত্ব ছিল, সকলে এক বাক্যে আমির আহলে সুন্নাতকে মেনে নিচ্ছে। সুবহানাল্লাহ। কেন? হককে চিনতে পারে, মেনে নিচ্ছে। আর অনেকেরই মতামত যে আমির আহলে সুন্নাত নিজেকে সে লুকিয়ে রেখেছে। তো এখন আমির আহলে সুন্নাত একজন সুফি ব্যক্তিত্ব, আলিম, এবং অনেক উপাধি ওলামায়ে কেরাম দিয়েছেন তাকে। আমির আহলে সুন্নাতের বিশেষত্ব কি? তা আমির আহলে সুন্নাত নিজেই বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ আমাদের জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি? সম্পূর্ণ কোরআনের আদর্শটাই। আর সেই সম্পূর্ণ কোরআনের আদর্শটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল আমাদের মাঝে দেখিয়েছেন, যেটাকে আমরা সুন্নত বলে জানি। তো আমির আহলে সুন্নতের জীবনীর মধ্যে সুন্নত এবং বুজুর্গানের দিনের আদব তরিকা, এর বাইরে কোনো তৃতীয় কোনো কাজ নেই। তো আমির আহলে সুন্নাত এই যে সুন্নত আমল করেন, যার কারণে মানুষ যখন তার দিকে তাকায় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং দেখতে পারে। তখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রং দেখে, যেই রংকে আল্লাহ তাআলা সর্বোত্তম রং বলে কোরআনে ঘোষণা করেছেন, তো এই রং যখন মানুষ বাস্তবায়ন করে তখন সে কিন্তু আদর্শবান মানুষ হয়ে যায়, একজন স্বভাববান ব্যক্তি হয়ে যায়। মাতাই সাদা ইমামা আর সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা, দৃষ্টি নিচে মুচকে হাসে, দৃষ্টি নিচে মুচকে হাসে, চেহারাতে থাকে যার তিনি মুর্শিদ আমারা আতার, 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 মুর্শিদ আমারা আতার। ওসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা, ফैज़ान सुन्नते देखो जगिएছে কত সারা, আকিদায়ে আহলে সুন্নাত, আকিদায়ে আহলে সুন্নাত লিখনিতে আছে যার, তিনি মুর্শিদ আমারা আতার, মুর্শিদ আমারা আতার, মুর্শিদ আমারা আতার, মুর্শিদ আমারা আতার। আমির আহলে সুন্নাতের এই যে আদর্শ, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সম্পূর্ণ সে অনুসরণ করেন। আর বর্তমানে আমরা অনেকে যে সৎসঙ্গ বা সুফি বা আল্লাহর ওলি তাদেরকে মনে করি, কিছু মানুষ, সবাই না, যারা ইসলামের সঠিক জ্ঞান থেকে বিচ্ছিন্ন, তারা এগুলি মনে করে যে ভেলকিবাজি দেখাতে হবে, কারামত দেখাতে হবে, কিছু অলৌকিক কিছু দেখাতে হবে, আংটি পড়তে হবে কতগুলো, চুল বড় বড় রাখতে হবে, যেগুলো ইসলামের শরীয়তের বাইরে, সেই কাজগুলো দেখলে মনে না হয় বড় একজন বাবা সুফি আল্লাহর ওলি, কিন্তু বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। তো জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার কাছে তার এই মন্তব্য, যদি কোনো ব্যক্তিকে তোমরা দেখো
যে সে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, এবং তাকে তোমার অনেক বড় একজন বুজুর্গ, মানে আকাশে ওরা তো চারটিখানি কথা না, কিন্তু তারপর তার মধ্যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত দেখা যায় আমল নেই, বা সুন্নতের উপর তার আমল নেই, তাকে আল্লাহর ওলি মনে করা যাবে না। এটা মনে করা হবে শয়তানের কোনো কারসাজি। আরেকজন ব্যক্তি আসলো, সে এক বুজুর্গের অনেক ঢঙ্কা চারদিকে, খুব তিনি প্রসিদ্ধ হয়ে গেছেন। তো তাকে জিজ্ঞাসা করা, একজন ব্যক্তি তার পরীক্ষা করার জন্য আসলো, এত বড় ব্যক্তি তো অনেক কারামত দেখাবে, ঠিক আছে, আকাশ থেকে মানে কিছু এনে দেবে, হ্যাঁ, জমিন থেকে কিছু উঠিয়ে দিবে, এই ধরনের কিছু যাই তার সংস্পর্শে। সে ওই ব্যক্তি ওই বুজুর্গের সংস্পর্শে আসলো, 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত করলো, কোনো কিছু এরকম অলৌকিক কিছু দেখে না। তো এখন সে মন খারাপ করে যে কি ধারণা করলাম, কি হলো, চলে যাই। তো আল্লাহর ওলিদের দরবারে যারা আসে তারা সমাধান নিয়েই যায়, হ্যাঁ, তারা হতভাগা হয় না, তারা সৌভাগ্যবানই হয়ে যায়, কিছু পেয়ে যায়। তখন কি হলো, যখন তার অসন্তুষ্টি প্রকাশ করলো, তখন বলা হলো যে হুজুর আমি আসছিলাম, এমন এমন আপনার তো খুব সুনাম দেখতে পাচ্ছি, কিন্তু আমি আপনার মাঝে এই এতদিন থাকলাম, কোনো কারামত দেখতে পাইনি, অলৌকিক ঘটনা দেখতে পাইনি, এই জন্য। বলে আচ্ছা তুমি কি আমার কোনো ফরজ ছুটতে দেখেছো? বলে না। তো তুমি কি আমার ওয়াজিব ছুটতে দেখেছো? বলে না। তুমি কি আমার সুন্নত ছুটতে দেখেছো? না। তুমি কি আমার মুস্তাহাব ছুটতে দেখেছো? বলে না। তো বলে এর থেকে বড় কারামত তুমি কি দেখেছো? আল্লাহ আল্লাহ। তো এই জন্য শরীয়তের উপর অটল থেকে যে ইসলামের পয়গামকে পৌঁছে দেয়, যে সুফিবাদের কথা বলে, যে সুন্নতকে প্রচার করে, মনে করতে হবে এইটাই আমার সৎসঙ্গ। এখানে যেটা জাকির ভাই, দুইটা বিষয় বর্তমানে আমাদের চলমান, বর্তমান বিশ্বে, আমাদের দেশে। আর সেটা হচ্ছে, একটা হচ্ছে সুফিবাদের কথা বলে শরীয়ত বিরোধী কাজে ব্যস্ত আছে কিছু লোক। জি, যেটা মনোহর ভাই বললেন, আংটি পড়া, চুল রাখা, চুল বড় বড় রেখে, চুল রাখা কিন্তু সুন্নাত, কিন্তু এটা অতিরঞ্জিত, যেখানে সুন্নতের সীমানা পেরিয়ে যে কাজগুলো করা হচ্ছে, মাজারের মধ্যে শরীয়ত বিরোধী কার্যক্রমে লিপ্ত থাকা এবং হুক্কা টানা ইত্যাদি ইত্যাদি, এটা একটা পার্ট। আর আরেকটা অংশ কি করছে, টোটালি তরিকতকে, সুফিবাদকে অস্বীকার করে শরীয়তের উপর চলতেছে। দোনোটাই কিন্তু অপরিপূর্ণ, রাইট? শরীয়তকে মেনটেন করা, পাশাপাশি শরীয়তকে ধারণ করে তরিকতের পথে চলা, দুইটার সংমিশ্রণেই হচ্ছে পরিপূর্ণতা। আর এই বিষয়টাই কিন্তু আজকে মাদানী চ্যানেল, দাওয়াত ইসলামী, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত এটাই আমাদের কাছে এই বর্তমান জামানার এই রুহানি ইলমি ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত, দুইটা জিনিস যখন পৃথক হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা এই জামানার মধ্যে এই ব্যক্তিকে পাঠিয়েছেন, এই দুইটাকে শরীয়ত এবং তরিকতকে সংমিশ্রণের মাধ্যমে হাকিকাতে প্রকৃত সুফিবাদী ইসলামকে আজ আমাদের মাঝে দিয়ে, সুবহানাল্লাহ, যার রূপরেখা হচ্ছে দাওয়াতে ইসলামী। আমি যদি চাই আমার স্বভাবটা হাকিকতে, একটা হচ্ছে বাহ্যিক রূপ, আরেকটা হচ্ছে হাকিকত অভ্যন্তরীণ রূপ। আমার বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইটার ইকুয়াল যদি করতে চাই, দোনোটাকে পরিশুদ্ধ করতে চাই, আমি পরামর্শ দেব এটাই যে আমরা যেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগদের, আমিরে আহলে সুন্নাতের দাওয়াত ইসলামী সংস্পর্শ অবলম্বন। মাশাআল্লাহ। দর্শকের দুইটা কলের দিকেও যাই, অনেক সময় ধরে কল দিয়ে আছেন, যে দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম কি? আমি কোথা থেকে বলছি? আমি একটা নাচি হলো সারা চিন্তা পৃথিবী। মাশাআল্লাহ। লাস্ট মুহূর্তে আপনার কল আমাদের কাছে এসেছে, আমরা চেষ্টা করব নাচ শোনানোর জন্য, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। ব্রাউনবাড়িয়া বাসুগর থেকে বলছিলাম, আমার নাম রিয়াদ আত্তাহিরি। এই অনুষ্ঠানটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আমার একটা ইচ্ছা ছিল, মানে এই অনুষ্ঠানটা থেকে যদি একটা কালাম শুনতে পারতাম, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আল্লাহ, মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ তাসিম, কুমিল্লা। আমি কি কালাম শুনতে চাই? মদিনা মদিনা, আমাদের মদিনা শুনিয়ে দিলে আমি অনেক খুশি হব। আহা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। কালামের অনুরোধগুলো আসছে লাস্ট মুহূর্তে, কালাম শোনানোর সময় তো পাচ্ছি না, আর এমনিতে আজকে কালাম যথেষ্ট পরিমাণে। শেষ কিছু মাদানী ফুল জহির ভাই, আজকের বিষয়টা নিয়ে যদি আলোচনা করেন। এদিকে আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনা আমাদের, জি। আর সেই জন্য আমরা এখন বর্তমান বিশ্বের মানুষ অর্থনৈতিক মুক্তির পিছনেই শুধুমাত্র ছুটছি, অর্থনৈতিক ডেভেলপের দিকে, কিন্তু নৈতিকতার দিকে, স্বভাব চরিত্রের দিকে আমরা একটু কমে যাচ্ছি। আমরা শিক্ষা অর্জন করছি, বড় বড় সার্টিফিকেট, কিন্তু স্বভাব চরিত্রে কিন্তু আমরা ডেভেলপ করছি না, বরং আমরা দিন দিন নিচের দিকে যাচ্ছি।
আমরা পশ্চিমা কালচারকে আমাদের আইডল বানিয়েছি, যে পশ্চিমা কালচারে অর্থনৈতিকভাবে ব্যাপক আছে। আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে অনুরোধ জানাবো, আমরা যে পশ্চিমা সংস্কৃতিকে, পশ্চিমা দেশগুলোকে আইডল বানিয়ে অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছি, তাদের কালচারকে ফলো করছি, আপনি কি কখনো দেখেছেন তারা অর্থনৈতিকভাবে ডেভেলপ হয়েছে ঠিক, কিন্তু তাদের প্রতিটা পরিবার প্রায় ভেঙে গিয়েছে, তাদের স্বভাব চরিত্র কলুষিত হয়ে গিয়েছে, তাদের পিতৃ পরিচয় হীন আজকে 70% লোক হচ্ছে যার পিতার পরিচয় নেই। তার মানে আপনি যারা আজকে ওই সংস্কৃতিকে, ওইটাকে ডেভেলপ মনে করেন, আমি মনে করি এটা আপনার নীতির পদস্খলন। এই ক্ষেত্রে এসে আমাকে আইডল বানানো উচিত সেটা, যেটা আমাকে আমার নীতিগতভাবে ডেভেলপ করবে। আমরা আজকে সবাই জানি বাংলাদেশে বিভিন্ন কিছু, যে আজকে একটা পর্দা উঠাতে প্রায় 22,000 টাকা লাগে, হ্যাঁ, একটা পর্দার দাম, বালিশ উঠাতে প্রায় 50,000 70,000 টাকা খরচ পড়ে যায়। এই যে বিষয়গুলো, এটা কিন্তু কোনো অশিক্ষিত মানুষ করে নাই। আমার বলার উদ্দেশ্য এই জায়গাতে, অশিক্ষিত মানুষগুলো কিন্তু করে নাই। হ্যাঁ, শিক্ষিত হয়েছি আমরা, সুশিক্ষিত হতে পারি নাই, ভালো ব্যক্তিদের সোহবত অবলম্বন করতে পারি নাই। আমি অনুরোধ জানাবো, ভাই আমি আমার ছেলেকে ভালো করতে চাই, তাহলে আমাকে একজন ভালো ব্যক্তির, আল্লাহর ওলির সোহবত দেই, তাহলে অবশ্যই আমি আমার পরবর্তী জেনারেশনকে এবং আমাকে সংশোধনকারী পাবো। আর এটা সলিউশন দিচ্ছে মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ। সংস্পর্শ যদি গ্রহণ করতে হয় তবে দাওয়াত ইসলামী আর মাদানী চ্যানেলকে আমরা গ্রহণ করি। দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে নিজের স্বভাবকে ভালো করার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। হে মদিনার শ্রেষ্ঠ পদশাহ আসসালাতু আসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ পদশাহ আসসালাতু আসসালাম। আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা আসসালাতু আসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম। মুমিনেরা পড়েন দরুদ সকলে নবীর প্রতি, ফেরেশতারা পড়েন দরুদ আল্লাহ তাআলার আদেশে, পড়িব না কেনই বা আমরা, পড়িব না কেনই বা আমরা আসসালাতু আসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।